আসসালামু আলাইকুম সবাইকে। আজকে এই ভিডিওতে আলোচনা করব আমরা ডু হোয়াইল লুপ নিয়ে। ঠিক আছে, ডু হোয়াইল লুপটা কাজ করে কিরকম। হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপ অনেকটা একই রকম, কিন্তু একটু ডিফারেন্ট আছে। ঠিক আছে, একটু ডিফারেন্ট আছে, চলেন আমরা দেখি। তো আমরা যদি প্রথমে সিনট্যাক্সটা দেখি, প্রথমে আমার কি আছে যে ডু। ঠিক আছে, তারপর কি করছি আমরা এখানে কার্লি ব্রেসের মাধ্যমে এখানে কোড এক্সিকিউট করে দিছি। আপনার যা যা কোড লেখা থাকবে এটা এক্সিকিউট করে দিছি। তারপর কি আছে আপনার যে এখানে আছে, তারপর আমি কন্ডিশন দিয়ে দিছি হোয়াইল, তারপর এখানে আমি কন্ডিশন দিয়ে দিছি। ওকে, এটা হলো আমার সাধারণ সিনট্যাক্স। তো এটাকে আমরা যদি একটা এক্সাম্পল, আচ্ছা আগে বলে রাখি যে এটা আসলে ডুটা কি করতেছে। এখানে ডুটা করতেছে যে আপনার যে কোডটা আছে, প্রথমে আপনার এই কোডটা প্রিন্ট হবে। আগে আপনার কন্ডিশন চেক করতেছেন এখানে, কিন্তু আগে আমরা হোয়াইল লুপে কি দিয়েছি, যদি হোয়াইল লুপে যদি কন্ডিশনটা ট্রু হয়, হোয়াইল লুপে যদি কন্ডিশনটা যদি ট্রু হয়, তখন কি হচ্ছে যে আপনার এই কন্ডিশনের এটা প্রিন্ট হচ্ছে, কন্ডিশনের পরে প্রিন্ট হচ্ছে। যদি চেক করে যদি ট্রু হয় তাহলে প্রিন্ট হচ্ছে, আর যদি ফলস হয় তাহলে প্রিন্ট হচ্ছে না। কিন্তু ডু কি করতেছে, ডু হোয়াইল কি করতেছে, আমি কন্ডিশন চেক করব না, আমি আগে প্রিন্ট করব। তার জেদ যে না আমি আগে প্রিন্ট করব, তো আগে কি করবে, সে ডিরেক্ট প্রিন্ট করবে। আপনার কন্ডিশন ট্রু না ফলস সেটা তার দেখার বিষয় না, তাই সে আগে প্রিন্ট করে নিবে। তারপর কি করবে যে হোয়াইলে এসে তখন কন্ডিশন চেক করবে, চেক করে তারপর আবার প্রিন্টে যাবে। তো চলেন আমরা একটা কোড আপনাদেরকে দেখাই। এখানে একটা ফাইল বানিয়ে নিই, ডু হোয়াইল ডট সিপিপি। ওকে, টার্মিনালটা ক্লোজ করে দিই। ইনক্লুড স্ট্রিম ইউজিং তো দেখেন যে আমরা প্রথমে কি করবো, আগের মতোই একটা ইন্টিজারের মধ্যে অ্যাড ভ্যালু নির্ধারণ করে দেব 0। ঠিক আছে, তারপর আমার কি, আমার ডু হোয়াইলের সিনট্যাক্স কি, আমার যে প্রথমে ডু থাকবে, তারপর কার্লি ব্রেস থাকবে। এই কার্লি ব্রেসের মাধ্যমে আমি যেটা প্রিন্ট করতে চাই সেটা প্রিন্ট করব। ধরেন আমি আই প্রিন্ট করব। ওকে, এই আইটা আমি প্রিন্ট করলাম, একটা ইন্ডেল দিয়ে দিলাম, আইটা আমি প্রিন্ট করলাম। তারপর কি করলাম যে আমি এখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করে দেব। তারপর এই ব্র্যাকেট শেষে আমি কি করব যে while একটা কন্ডিশন দিয়ে দিব আই। ঠিক আছে, একটা কন্ডিশন দিয়ে দিলাম 5। ওকে, এই কন্ডিশনটা আমি দিয়ে দিলাম। এখন যদি আমি এই কোডটাকে রান করি, দেখেন কি হচ্ছে, 0 1 2 3 4 5। এখানে কি হয়েছে যে প্রথমে আপনার আয়ের ভ্যালু নিয়ে নিছি, সে সাথে সাথে কি করছে যে ডু আমার কন্ডিশন চেক করার কোনো দরকার নেই, তুমি ডিরেক্ট আয়ের ভ্যালুটা আগে প্রিন্ট করো। তো আয়ের ভ্যালুটা আগে প্রিন্ট করে দিছে, 0 প্রিন্ট করে দিছে। তারপর কি হয়েছে যে ইনক্রিমেন্ট হয়েছে। ঠিক আছে, কোড কিন্তু স্টেপ বাই স্টেপ হয়। আপনি একবার এখানে হবে, আবার এখানে হবে, তারপর আবার এখানে হবে, এভাবে না, কোড স্টেপ বাই স্টেপ হয়। তখন কি হলো যে এখানে ইনক্রিমেন্ট হলো, আয়ের ভ্যালু 1 বেড়ে গেল। তা আয়ের ভ্যালু 1 বেড়ে 0 থেকে 1 হয়ে এখানে কি হয়েছে যে আপনার কন্ডিশনটা চেক করছে যে ট্রু কিনা। যদি ট্রু হয় তাহলে সেটা কোথায় আসবে, এটা যদি ট্রু হয় তখন আপনার এখানে প্রিন্ট হবে। ঠিক আছে, এইভাবে প্রিন্ট হয়েছে। তারপর যখন নাকি আপনার 6 চলে আসছে, 6 দেখতেছে যে না আমার কন্ডিশনটা ফলস, আয়ের ভ্যালু যখন 6 তখন কন্ডিশনটা ফলস, তখন কি হবে, এই লুপ থেকে বের হয়ে যাবে।
এইভাবে আসলে ডু হোয়াইলটা কাজ করে। ডু হোয়াইলটা আমরা খুব সচরাচর ওইভাবে ব্যবহার করি না, তাই আমি এটার বেশি এক্সাম্পল দিলাম না। কিভাবে কাজ করে সেটা আপনাদেরকে আমি বুঝিয়ে দিলাম। আমি আপনাদেরকে এক্সারসাইজ দিয়ে দিব। আমার যে গ্রুপ আছে, কোর্সের যে গ্রুপটা আছে, সেই গ্রুপে আমি আপনাদের হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ফর লুপ এগুলোর সব এক্সারসাইজ দিয়ে দিব, সাথে কিছু প্রবলেম সলভিং দিব। সেগুলো আপনারা বাসায় ট্রাই করবে। যদি কখনো সমস্যা হয় তাহলে আপনি আমার গ্রুপে পোস্ট করবেন, আর আপনার ফ্রেন্ডের মাধ্যমে ভিডিওটা শেয়ার করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে একটা ক্লিক করে দেবেন। আল্লাহ হাফেজ সবাইকে।